গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10:30। এখন কোথায় যাচ্ছি বলো তো? যেখানে যাচ্ছি চলো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, বলবো না। চলো আমার সঙ্গে, তোমরাও চলো। নিয়ে যা 500 ছবি তুলে নাও হেভি টাকা কাতলা মাছ দিয়ে দেয় আপটা কাতলা মাছ দিয়ে দেয় আরে ফেলিছি কেমন ভিডিও বাড়িতে গিয়ে মাছগুলো দেখাবো। চলো এটা বেঁচে বাড়িতে কথা নাও নাও। পয়সা ভালোই করলা এই দেখো আড়াইশো হয়েছে। তোমার দিদি কেমন আছে? 10 টাকা হয়েছে। চলো আমাদের বাজার হয়ে গেছে, এই যে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে কি কি বাজার করলাম। পুরো অন্ধকার দেখো। চকচক করছে, জল পরিষ্কার। এই দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছি। চলো চলে এসেছি, এবার বাড়ি গিয়ে তোমাদের সবটা শেয়ার করছি কি কি করে আসলাম বাজার। বলো বাজার করে কেমন লাগলো রোদ্দুরে গিয়ে? ভালো ভালো, হেভি ঠান্ডা লাগছে। চলো। এই দেখো একটা আম পড়েছে, নিয়ে এসেছি। এখানেই মনে হয় বাবাই রেখে গেছে সকালবেলা। এই দেখো চলো, দুজনে দাঁড়িয়েছিল। চিনি চলো এবার তোমাদেরকে মাছটা খুলে দেখাবে। এই দেখো দাদা বৌদি বাজারে গেছিল, এই মাছটা নিয়ে এসেছে। এই মাছগুলো এইটা মনে হয় কি মাছ? এটা আর মাছ এটা। বলবো হুম
এই দেখো এটা আর মাছ, এই দেখো এটা বোয়াল মাছ এনেছি, আর এই দেখো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো বড়ই আছে। এই যে 3 রকমের মাছ আনলাম, বোয়াল মাছ, আর মাছ, আর এই ট্যাংরা মাছ। এবার চলো সবজিগুলো কী কী, সবজি বেশি আনিনি, তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো এবার সবজিগুলো দেখাবে, বেশি সবজি বাজার করিনি। এই যে না তোমাকে আমি গিফট দিলাম, দেখো দেখো। এই যে মোচা। এই দেখো এই যে করলা, তো এগুলো করলা, আর একটা পেঁপে, ওই কুচকাটা পেঁপে। আর এই দেখো পটল নিয়ে এসেছি। এই দেখো সবজি বেশি বাজার করিনি, এই যে করলা, পেঁপে, আর 2টো মোচা, আর একটু পটল। ফ্রিজে বাজার আছে এই জন্য অল্প করেই নিয়ে আসলাম। এই দেখো এই যে বোয়াল মাছগুলো আজকে রান্না হবে, বাজার থেকে যে নিয়ে আসলাম এটা হবে। তো চলো এটার মধ্যে আমি নুন হলুদ একটু তেল মাখিয়ে দিই, আমি ভাজবো না, মা ভেজে নেবে, প্রচুর ফাটা তো, মা ভেজে দিতে পারবে ভালো মতন। নুন হলুদটাকে মাখিয়ে রেডি করে দিই চলো। এই দেখো আমার নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এবার ভেজে দেবে মাছটা, তারপর আমি রান্নাটা করব, কি করে করি তোমাদের সঙ্গে শেয়ার করব। মা ততক্ষণে মাছটা ভাজুক, আর এদিকে আবিরকে চুল কাটতে এসে চলো তোমাদের দেখাই। তোমার চুল কাটা সারা পৃথিবীর লোক দেখতে পাবে, বুঝছো? আজকে চুল কাটা হচ্ছে না, দিদাও দেখতে পাবে, দাদুও দেখতে পাবে। ওদের ভাই চুল কাটছে, দেখো। দিদাকে ফোন করে বলবে যে আমি চুল কাটছি, তুমি দেখেছো? ও যে বড় বাচ্চা, কুল বাচ্চা। তো আমি চুল একদমই কাটতে চায় না, ওকে সঙ্গে করে নিয়ে বসতে হয়। আজকে বসতে হচ্ছে না, ওর বাবা আছে পাশে। আমি এখানে লুকিয়ে লুকিয়ে দেখছি, আমাকে দেখলে কাঁদবে, এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে দেখছি। আর ও চুলটা কেটে নিক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আবিরের চুল কাটা হয়ে গেছে, আবির দেখি। এবার আবিরের বাবা কাটছে, ওই যে এই দেখো আবিরকে চুল কাটিয়ে স্নান করিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে। আমি এসেই এই যে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, এখন বাজে 1টা 1:30 বেজে গেছে। ওই চুল কাটতে গিয়ে দেরি হলো, আবিরকে স্নান করিয়ে আসলাম। আর এই দেখুন পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, দেখাই চলো। এই দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে মাছগুলো মা ভেজে দিয়েছে, মা না দিদি ভেজে দিয়েছে। চলো পেঁয়াজটা ভাজা হোক, তারপর আমি যা যা করছি তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো যদু স্নান করেছে আজকে, এর স্নান হয়ে গেছে। আর এদিকে চিনি স্নান করবে বলে নিচে ঢুকে আছে, এই দেখো ওই যে ওখান থেকে হুকি মেরে দেখছে, বেরোতে চাইছে না, ভয়, স্নান করতে চায় না ও। চিনি আয়, এই যে এসছে চিনি, স্নান করবে। চিনি চুপ করে দাঁড়িয়ে থাকতে, তাহলে ভয় পাও কেন আসতে? দেখলে কত ঝামেলা চিনিকে বের করা, স্নান করতে চায় না। তো চলো এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এরপর এর মধ্যে যেটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। এই যে মশলার বাটাটা দিয়ে দিয়েছি, বাটা মশলাটা। এরপর এর মধ্যে আমি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো। চলো দেখি এই যে জোজো কী করছে স্নান করে, চলো দেখাই তোমাদের। এই দেখো ওদের স্নান হয়ে গেছে, খেলছে। এবার চিনি এই দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি, এটার মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সস দিয়েছি। যেইভাবে মাংস করি সেইভাবেই করব, কষা কষা করবো মাংসের মতনই। মশলা যা যা লাগে মাংসতে তাই এটাতেও লাগবে। চলো মশলাটা ভালো মতো এবার কষাবো যতক্ষণ না
কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আদার কাঁচা গন্ধ বেরাচ্ছে আদা রসুনে, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষিয়ে যাব। মশলাটা মানে কষানো হচ্ছে ভালো মতন। আর এইদিকে আমি এই যে কাবলি ছোলাটা ভিজিয়ে নেবো, এই যে কাবলি ছোলা নিয়ে এসেছি, রাত্রিবেলা করবো। এটা এবার একটু ভিজিয়ে নেবো, ভিজিয়ে রাখলে কী বলতো সেদ্ধটা মানে নরম হবে, একটু ফুলবে, এই জন্য অনেকক্ষণ আগে ভেজালে ভালো হতো। তো যাই হোক, এখন আমি ভিজিয়ে দেবো। চলো এটাকে ভিজিয়ে দিই আগে। এই যে ধুয়ে আমি এবার জল বেশি করে দিয়ে ভিজিয়ে রাখবো, অনেকটা তো ফুললে জলটা টেনে নেবে, এই যে বেশি করে জল দিয়ে দিলাম। এই যে ভিজিয়ে রেখে দিলাম, এরপর আমি মাছটা করব। চলো এইদিকে আমার মশলাটা এরকম কষাচ্ছি। অল্প জল দেবো এবার, জল দিয়ে একটু মানে মশলাটা একটুখানি নরম হবে, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। বললামই তো এটা কষার মতন হবে, কষা কষা চিকেন কষার মতনই হবে। আমাদের বাড়িতে এইরকমভাবেই খায় বোয়াল মাছ। তো চলো একটু জল দিয়ে দিটা, বেশি দেবো না, অল্পই দেবো। জলটা হালকা একটু কমবে, তারপর মাছগুলো দিয়ে কষিয়ে একটু মাখা মাখা রেখে দেবো, গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দিচ্ছি। তো চলো মাছটা দিয়ে দিই, তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, এই যে সাজিয়ে দিয়েছি। এমনিতে বোয়াল মাছের অনেক তেল বেরায়, তার মধ্যে আমি মাছের এটা একটু তেল দিয়েছি, অনেকটা তেল হয়ে গেছে। তো যাই হোক, মাছগুলোকে ভালো মতন মশলার সঙ্গে কষিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি, তারপর আবার তোমাদের দেখাচ্ছি কেমন করলাম আমি মাছের কষাটা। এই দেখো আমার মাছটা রেডি হয়ে গেছে, এই যে কষা কষা বললাম না, মাংসের মতন কষা হবে, কষাই করেছি। এখানে কেউ আমাদের বাড়িতে এখানে কেউ ঝোল খায় না, এরকম কষাই খায়, তাই জন্য আমি এরকম কষা করেছি, বোয়াল মাছ কষা। তোমাদের রেসিপিটা তো শেয়ার করলাম কীভাবে করলাম আমি। এই যে এরকম দেখতে হয়েছে, লাস্টে নামানোর আগে আমি গরম মশলা দিয়েছি, আর কিছু দিইনি। তো চলো এই যে এইটা এরকম হয়েছে। আর এই দেখো মা মোচা করেছে, মোচাটা আগে নিরামিষ মোচা, এটা ছোলা দিয়ে করেছে, কালকে যেই মোচাটা নিয়েছিলাম ওইটা। আর এই দেখো এই বাচ্চা দুটোর বললাম না, ওরা মসুর ডাল আলু পেঁপে দিয়ে সেদ্ধ করেছি, এইটা ওদের জন্য। তো আমার বোয়াল মাছটা দেখতে কেমন হয়েছে আর কার কার খেতে ইচ্ছা করছে আমরা চলে আসে, দেখেছো লাল লাল করেছি কষা কষা চিকেনের মতন। এই যে প্রতীককে দিয়ে দিয়েছি, প্রতীককে একটু টেস্ট করিয়েছিলাম আগে কাইটা, ও খেয়ে বলেছে ভালো লাগছে, তাই জন্য ওর মাছটাও ভাত দিয়ে আর খাবে না, মাছটা ও এমনি খাচ্ছে। প্রতীক কেমন হয়েছে রান্না? হ্যাঁ বলো, ভালো লাগছে তো? খাও। মামি কেমন রান্না করে? ভালো রান্না করে মামি? আচ্ছা তুমি খেয়ে নাও। হ্যাঁ, তো ওকে আমি জিজ্ঞেস করলাম এটা মাছ না মাংস, ও কি বলছে শোনো চলো। প্রতীক মাংস, এইটা দেখে তোমার মনে হচ্ছে এটা মাংস? ভালো মতন আর একবার খেয়ে বলো, বন্ধুদের খেয়ে দেখাও কেমন হয়েছে। মাংস লাগছে, কিন্তু এটা মাংস না, এটা তো মাছ। তোমার মনে হচ্ছে মাংস? না এটা মাংস না, মাছ। আর ঝাল হয়েছে নাকি? ঝাল হয়নি তো? ঠিক আছে তুমি খাও। তো তখন তো তোমার দাদাভাই চুল কাটছিল, আমি দেখাতে পারিনি, এই যে এবার দেখাচ্ছি চলো ওরা কেমন কেটেছিল, ওর কেমন লাগলো। কেমন লাগলো তোমার? ভালো লাগছে নাকি? মোটামুটি আমি দোকানে কাটি তো। কি বলছিলে? মোটামুটি মোটামুটি চুলটা কি অনেক ছোট করে দিয়েছে? ঠিক আছে। আর এই দেখো এরা স্নান করে বসে আছে খাবে বলে। তোমরা ভাত খাবে তো? এই চিনি লাফাচ্ছিস কেন তো? খিদে পেয়েছে তোমাদের? দাঁড়াও ভাত নিয়ে আসছে, বসো। হ্যাঁ শান্তি লাগছে? তাহলে স্নান করতে আসছিলিস না চিনি তুই? দাঁড়া আসছে, বস। তোর কি হয়েছে? কি দেবো? দিচ্ছি, দাঁড়াও বসো, ওর খিদে পেয়েছে। তো দেখালাম সবাইকে, এবার চলো আমি ওই বাসনগুলো মেজে নিই, রান্নার বাসন যেগুলো বেরিয়েছে, গ্যাসটা মোছা বাকি আছে, বাসনগুলো মাজবো আর গ্যাস মুছবো। ঘর তো আমার আগেই মোছা হয়ে যায়,
তারপর আমি স্নান করে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো আমার স্নান হয়ে গেছে, এই স্নান করে আসলাম। শ্যাম্পু করেছি আজকে, শ্যাম্পু করলে মাথাটা একটু আরাম ঠান্ডা লাগে। আর বাথরুমে ঢুকে আর বেড়াতে ইচ্ছা করে না, মানে জল ঢেলেই যায়। তো স্নান করে আসলাম। এবার তোমার দাদাভাইকে আমি আর দাদাভাই খেয়ে নেবো। ওকে ডাকছি, আসছে না ও। চলো ওকে খেতে দিয়ে দিই। এখন আর কিছু শেয়ার করার মতন কিছু নেই বন্ধুরা। আবার তোমাদের সঙ্গে আমি সন্ধ্যাবেলা ভিডিওটা আবার মানে করবো, আবার তোমাদের সামনে আবার কথা বলতে আসবো সন্ধ্যাবেলায়। এখন আর তেমন কিছু নেই, এখন খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমাদের কী রান্না হয়েছে দেখেই তো দিয়েছি। তখন আমি মোচা আর ওই যে বোয়াল মাছটা হয়েছে কষা, ওইটা হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর এখন কিছু করবো না, আবার তোমাদের সঙ্গে বিকালবেলা কথা বলতে আসছি। দেখো চা হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলা শুধু তোমাদের দাদাভাই একা চা খাবে, ওকে দিয়ে আসি চাটা। চলো, চাটা দিয়ে এসছি তোমার দাদাভাইকে। আর আজকে ভাবছি আবিরকে দুধ বানিয়ে দেবো না, আজকে ওকে কেক দেবো। আবির আর প্রতীক কেক খাবে, কেক নিয়ে এসছিলাম সকালে, ওটাই দেবো। তো ওটাই দিয়ে আসি চলো। আর আমার তো সন্ধ্যে দেওয়ার সময় তোমাদের দেখালামই, ওকে চাও করে দিয়ে এসছি। এবার হচ্ছে ওদের কেক দুটো দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। এই দেখো, এই যে আবিরের একটা, প্রতীকের একটা। আবির এই যে ভিতরে টুটি ফুটি দেওয়া আছে না, ওগুলো খায় না, সেই জন্য আবির এই চকলেটটা। প্রতীকের এই যে অরেঞ্জটা। চলো দিয়ে আসি ওদেরকে। প্রতীক কোনটা নিয়েছিস তুই দেখি? তার প্রতীক কোনটা দেখতে পারলে তোমরা। ওদেরকে দিয়ে আসলাম কেক, আর তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে আসলাম। আমি চা খাবো না আজকে, আর গরম লাগছে প্রচণ্ড, আজকে আর চা খাবো না। আমার মনে হচ্ছে শুধু জল খাই, জল খেয়ে নিই। চলো। আর রাত্রিবেলা রান্না তো তোমাদের বললামই, দুপুরবেলায় চানা মশলা হবে, এই জন্য চানাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, দেখালাম তোমাদেরকে। তো ওইটা হবে, আর নান হবে। তো ওইগুলো করবো, একটু পরে করবো। এখন একটু বসি, একটু পরে করব। তো আমি যেমন সারাদিন থাকি, যেমনভাবে আমি যেমন কাজবাজ করি, সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছু আমি এক্সট্রা দেখাই না ভিডিওর মধ্যে। যেটুকুনি আমার সারাদিনের কাজ, আমার রুটিন, সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। এইগুলোই সারাদিন করি। আর তোমাদের কেমন লাগে অবশ্যই তো তোমরা তো কমেন্ট করো না, আমি জানতেও পারবো না। আমি রুটিনে আমার সারাদিনের ডেলি রুটিন, কোথায় যাচ্ছি, কে আসছে, কি রান্না করছি, এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি রোজ চলে আসি। তো চলো, এখন আর কিছু করার নেই, তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। এই দেখো, সন্ধ্যাবেলা আমার কাছে ওরা দুজন কিছু সাজতে চাইছিল, ওদেরকে সাজিয়েছি। এবার ওরা বলবে কি সাজিয়েছি, ওদের নামটা ওরা নিজেই বলবে। এই দেখো সাজিয়েছি প্রতীককে। কি সেজেছো তুমি? স্পাইডারম্যান। আর তোমাকে কে সাজিয়ে দিয়েছে? আচ্ছা, এবার আবির আসো। এই যে আবির কি সেজেছো? হাল্ক। কে সাজিয়েছে? মামি। ওই যে প্রতীক, আসো প্রতীক। দুজন এক জায়গায় দাঁড়াও, দুজন একসঙ্গে দাঁড়াও, দেখি কেমন লাগছে দুজনকে। দাঁড়াও প্রতীক, আসো প্রতীক। এই যে আসো, সবাই দেখতে চাইছে তোমাকে, আসো 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 আসো। উঠে দাঁড়াও দাদা, তুমি একসঙ্গে উঠে দাঁড়াও এক জায়গায়। এই যে দেখাও, এবার একটু তাকাও এইদিকে, ক্যামেরার দিকে তাকাও। প্রতীক, আবির, ওরা তাকাবে না, ওই প্রতীক তাকাচ্ছে না। তোমরা বলবে কেমন লাগছে, কাকে বেশি ভালো লাগছে, তোমরা কাকে বেশি পছন্দ করো, হাল্ককে নাকি এই যে স্পাইডারম্যানকে? আমি হাল্ককে পছন্দ করি। তাহলে তুই স্পাইডারম্যান কেন সেজেছিস? তো ওরা বাচ্চা মানুষ, সন্ধ্যাবেলা দিয়ে বলছিল প্রতীককে আগের বছর আমি সাজিয়েছিলাম, আগের বারও সাজিয়েছিলাম, ওকে মনে হয় বিড়াল সাজিয়েছিলাম। হ্যাঁ, দুজনকে বিড়াল সাজিয়েছিলাম। আর আজকে সন্ধ্যাবেলা কার্টুন দেখতে দেখতে হট করে বলছে মামি আমাকে কিছু সাজিয়ে দেবে। আমি কি সাজবি বল? বলছে স্পাইডারম্যান সাজিয়ে দাও। ঠিক আছে, স্পাইডারম্যান সাজিলাম প্রতীককে। আর আবির সেজেছে হাল্ক।
আমি তো পারি না, যেমনভাবে পেরেছি তেমনভাবে দুজনকে সাজিয়ে দিয়েছি। ওদের খুব পছন্দ হয়েছে সাজটা, তো মজা পেয়েছে, ওদের মজাতেই ভালো লাগে সবার। তো চলো ওদের সাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রান্না করতে চলে এসেছি, এই যে নানপুরি বানাবো, তার জন্য আমি এই যে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে কী কী দিচ্ছি তোমাদের দেখাচ্ছি চলো। এই যে ময়দা নিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো, তারপর একটু নুন দেব। এই দেখো নুন দিয়ে দেবো, অল্প দিলাম। তারপর একটু চিনি দেবো, বেশি না অল্পই। এই দেখো চিনি দিলাম, আর একটু দিয়ে দেবো। এবার এগুলো সবগুলো একসঙ্গে ময়ামটা ভালো মতো মাখাতে হবে তেলটার সঙ্গে। এখন জল দিয়ে মাখবে না। আর এই দেখো এই যে এটার মধ্যে আছে বেকিং সোডা, বেকিং পাউডার আর টক দই। এই যে একটুখানি ফেনা হয়ে দেখেছো কতটা ফুলে উঠেছে। এইটা দিয়ে আগে এই ময়ামটা ভালো মতন মেখে তারপরে এই যে এই টক দইটা দিয়ে মাখবে। তারপর লাগলে অল্প অল্প করে জল দিয়ে একটা মানে খুব শক্ত না, নরম করে মাখতে হবে। মেখে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। চলো এটা করে নিই আগে, তারপর চানা মশলাটা বানাবো। দেখো বন্ধুরা, আমি চানা মশলা করব, সেই জন্য চানাটা আগে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়েই এসছে। এরপর আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। আর এই দেখো এই যে ময়দাটা মেখে রেখেছে, বললাম তুমি মেখে দাও, আমার অনেক দেরি হবে, এই জন্য মেখে রেখেছে। দই, বেকিং সোডা, বেকিং পাউডার আর ময়ামের জন্য সাদা তেল, একটু চিনি আর একটু নুন দিয়ে মেখে রেখেছে। এবার এটা একটু থাকবে 1 ঘন্টা, ততক্ষণ এটা ভালোই নরম হবে। আর পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে এটার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা এই যে দাঁড়া দেখাচ্ছি, আর জিরের গুঁড়ো দিয়েছি, সস দিয়েছি। আর এই দেখো চানা মশলাটা দিয়েছি, দিয়ে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে চানাটা দিয়ে দেবো। এই দেখো চানাটা দিয়েছি। এরপর একটু চানাটা মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নেব। জল দিয়ে নিই আমি, এই চানার মধ্যে যেটা ছিল ওটাই, আর এক্সট্রা জল দিয়ে নিই। চানাটা একটু কষাবো মশলার সঙ্গে, তারপর একটু কষিয়ে তারপর জল দেবো, সামান্য, বেশি দেবো না। তো চলো এটা কষিয়ে নিই। এই দেখো আমার চানা মশলাটা রেডি, শুকিয়ে গেছে, মানে ঝোলটা টেনে নিয়েছে। তো ঠিক আছে, নানপুরির সঙ্গে এরকমই চানা মশলা খেতে ভালো লাগে। এই দেখো, আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি নানগুলো ভাজার জন্য। চলো আমি নানগুলো ভেজে নিই, মা বেলে দিচ্ছে, আমি ভেজে নেবো, নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদের তখন দেখালাম যে আমি নান বানাচ্ছিলাম, সেটা বানানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই কাজ করে এসে না আমি শুয়ে পড়েছিলাম। আর তোমাদের রাত্রির তো চানাটা দেখালাম, চানা মশলাটা আর নানপুরিটা দেখাতে পারিনি। চলো ওটা কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আমি আর তোমার দাদাভাই বাকি আছি, আমরা দুজন খেলেই হয়ে যাবে। তো চলো তোমাদের দেখাই রাত্রিরের কি হয়েছে। আর যা গরম লাগছিলো, পারছিলাম না, ভাবলাম তোমাদেরকে পরেই দেখাবো। তো আমি চলে এসে পাকা তুলে শুয়ে পড়েছিলাম। এখন চলো তোমাদের দেখাই, রাত্রিবেলা নানপুরি বানিয়েছি, চানা মশলা বানিয়েছি, চলো দেখাই। কটা বাজে জানো? এখন 12টা বাজে। চলো তোমাদের দেখাই, 12টা বেজে গেছে, এখনো খাওয়া হয়নি আমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো 12টা 2 হয়েছে, উল্টো দেখাচ্ছে ক্যামেরায়। তো চলো তোমাদের দেখাই খাবারটা। এই দেখো নানপুরি বানিয়ে নিয়েছি, গরম আছে এখনো, বেড়ে দিই। এগুলো একটু নরম নরম হলেই ভালো লাগে। চলো বেড়ে দিই। এই দেখো বেড়ে নিয়েছি, এই যে চানা মশলা আর নানপুরি, এই যে আমারটা, তোমাদের দাদাভাইটা, এইটাই আমাদের রাতের ডিনার। তো চলো খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। রাতের খাওয়া তো শেষ, আমি বাকি আছি, কাজ করে আমারও হয়ে যাবে। এই দেখো এরা ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েনি, দরজা দিয়েছে, এসি চলছে বলে, কেউ নেই। এই যে আমি কাজ করছি বাইরে, আর এখন দেখো 1টা বাজে। এই দেখো ভালো মতন দেখাই, এই দেখো 1টা বাজে। তো এখনও আমার অনেক কাজ আছে, খাওয়া দাওয়া করলেই শুয়ে পড়বো এমন না, আমার এখন অনেক কাজ আছে, ঘেমে যাচ্ছি, বাইরে আছি তো। এখন কি করলাম, বাসনগুলো মাজলাম, আমাদের খাওয়ার বাসনগুলো মাজলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর দেখাই চলো, এই যে চাল ভিজিয়ে রাখছি আমি রাত্রিরে চাল ভিজিয়ে রাখি, সকালবেলা গ্যাসটাও কম পড়ে, আবার তাড়াতাড়ি হয়ে যায়।
যেহেতু তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায় এই জন্য তাড়াতাড়ি করতে হয়। এই জন্য ভালো মতন একটু ধুয়ে নেবো, ভালো মতন 3-4 বার ধুয়ে রেখে দেবো। আবার সকালবেলা বসানোর আগে মানে ধুয়ে ভালো মতন জল দিয়ে রাখবো, আবার বসানোর আগে জলটা ফেলে দিয়ে আবার 2 বার ধুয়ে তারপর বসাবো। এই যে এইভাবে করলে গ্যাসটাও কম পড়ে, আবার তাড়াতাড়িও হয়ে যাবে ভাতটা। এখন যা গ্যাসের দাম বলে না, আমি আগা করে চাল ভিজিয়ে রাখি রাত্রি দিয়ে। আমি তো চালটা ভিজিয়ে নিই, চলো। এই দেখো ভালো মতন ধোয়া হয়ে গেছে। এবার আমি এই জলটা যেটা এখন দিচ্ছি এটা দিয়ে রেখে দেবো। আবার সকালবেলায় জলটা ফেলে 2 বার ধুয়ে আর একবার জল দিয়ে ভাতটা বসাবো। তো এই চালটা ভিজিয়ে রাখি। আর আমার আর কোনো কাজ নেই, হয়ে গেছে। বাসন মাজা হয়ে গেছে, ঘর মতো হয়ে গেছে। চালটা ভিজিয়ে রাখবো, আবিরে দুধও বানানো হয়ে গেছে। তারপরে আবার কি মুখ টুক ধোবো, মুখ চুপ একদম কালো হয়ে গেছে ঘেমে, টপ টপ করে ঘাম পড়ছে সাইড দিয়ে, ক্যামেরায় আসছে না কিন্তু ঘাম পড়ছে। আমি বললাম না ভীষণ ঘামি, আমি ঘাম পড়ছে। এবার আমি মুখটা ফেস ওয়াশ করবো, ফেস ওয়াশ করে চুল বেঁধে তারপর শুয়ে পড়বো। এখনও অনেক কাজ, আমার এখনও 10-15 মিনিট লাগবে। তো চলো আমার ওই চালটা ভিজিয়ে রাখি। এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, জানলাটাও দিয়ে দিলাম। আর রাত্রিবেলা ঘুমানোর আগে আর একটা চিন্তা, শুয়ে পড়লেও মনে হয় কি গ্যাসের ওপেন বন্ধ করেছি, গ্যাসের নিচ থেকে বন্ধ করেছি, বারবার বন্ধ করলেও মনে হয় কি না বন্ধ করিনি, আরেকবার দেখে আসি। এরকম কি তোমাদের সঙ্গে হয়? আর কে কে রাত্রে চাল ভিজিয়ে রাখো আমার মতন? আমি তো ভিজিয়ে রাখি, যেহেতু তাড়াতাড়ি ভাত করে দিতে হয়, দাদাভাই টিফিন নিয়ে যায়, এই জন্য ভাতটা করে রাখবো। ভাতটা সকালে তাড়াতাড়ি বসিয়ে দেবো, হয়ে যাবে। আর যা নিয়ে যাবে। তো চলো, এখন আর বললাম তো আমার এই রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে। এবার আমি মুখটা ধোবো, ধুয়ে তারপরে আর কি করব, চুল বেঁধে শুয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আমি বারবার তোমাদের একটাই কথা বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাবে প্লিজ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো সবাই ভালো থেকো, গুড নাইট। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে কালকে দেখা করতে আসছি। তো এখন সবাই ভালো থেকো, চলো রাখছি। আর আমি যে ঠিক এইভাবে তুতলে যাই বা কথা বলতে পারি না, তোমরা একটু ভালো মতন মানিয়ে নিও। ভিডিও বলে না, আমি মাঝে মাঝেও আমি যখন ভিডিও ছাড়া তখন ঘরে কাজবাজ করি, কারোর সঙ্গে কথা বলি, তাড়াতাড়ি করে বলতে গেলে এরকম তুতলে যায় আমার কথা। তো চলো গুড নাইট সবাইকে, কালকে আবার দেখা হচ্ছে। চলো এবার আমি যতক্ষণ আমি শুচ্ছি একটু ততক্ষণ শান্তি পাচ্ছি না। চলো আবার কালকে দেখা হচ্ছে, টাটা।